এটা পড়ে নাও, আজ থেকে তুমি আমার মৃত দাদার স্ত্রী। নাও এসব শাঁখা সিঁদুর পলা যা আছে হাঁটাও। এই কি বলছিস তুই? তুই নিজে জানিস তুই কি বলছিস? বড্ড বেশি সাহস হয়ে গেছে তোর না? আমার সাহসের কি এখনো দেখেছো তুমি? আমার সাহসের পরীক্ষা নিও না মা, তাহলে তোমাকে আর ওই তোমারই বৌমা দুজনকেই রাস্তায় থাকতে হবে। কাঁদিস না তুই, একদম কাঁদিস না। ভগবান আছে, একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এটা তো আজকের ঘটনা। গতকাল রাত্রে ফুলশয্যা ছিল চিরাগের সঙ্গে শর্মির। এতক্ষণ যেটা দেখছিলেন সেটা আজকের সকালের ঘটনা। গতকাল রাত্রে মানে ফুলশয্যার রাত্রে বউ সেজে যখন শর্মি বসেছিল তখন কি ঘটেছিল আসুন দেখে নি। শর্মি হাতে করে দুধটা নিয়ে চিরাগের দিকে বাড়িয়ে দিল। এটা নাও, আজকের দিনে এটা খেতে হয়। ধরো। শোনো, আমি আমার মায়ের কথায় বিয়ে করেছি। ভবিষ্যতে তুমি কখনো আমার সামনে আসবে না। আমি তোমাকে আমার বউ বলে মানি না, মানবও না। যা বেরিয়ে যাও, বেরো। আমার ঘরে কখনো ঢুকবে না, আমার সামনে আসবে না, বেরো। কি হয়েছে বৌমা, কি হয়েছে? বাবু, আজকের দিনে বৌমাকে ঘর থেকে বের করতে নেই, দরজা খোল। মা, তোকে চিন্তা করতে হবে না, আমি সব ঠিক করে দেবো। তুই চল, এখন আমার সাথে চল। কবে তুমি তোমার বাড়িতে নিয়ে যাবে বলো তো? আমার আর ভালো লাগছে না। হ্যাঁ, এর থেকে বেশি দেরি যেন না হয়, আর এর থেকে বেশি দেরি হলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। বেবি প্লিজ, আর মাত্র তো একটা সপ্তাহ ওয়েট করো না একটু। আমি আমার দাদার বন্ধু অংশুমানকে বিয়ে করে কানাডা চলে যাব। এক সপ্তাহ নয়, আমি তোমাকে মাত্র 3 দিনের মধ্যে ঘরে নিয়ে আসছি। থ্যাংক ইউ বেবি। বেবি তাহলে এতদিন পর তোমার স্বপ্ন সত্যি হলো, তাই তো? চলো আমরা ঘরে যাই। গার্লফ্রেন্ডকে নিয়ে সে ঘরে তুললো আর নিজের বিবাহিত স্ত্রীকে বানালো মৃত দাদার বিধবা স্ত্রী। কি অপরাধ করেছিল শর্মি? তার সঙ্গে কেন এমন ঘটলো আসুন দেখি। তাহলে বলো, আমি যে কথা বলি সে কথা রাখতে পারি। আমি যেটা বলি সেটাই করি। হ্যাঁ, আরে বাস, এ তো ভেরি হট। দাদা চলে যাওয়ার পর বিনা পয়সায় কাজের লোকটা তো দারুণ পেয়েছো। এত সুন্দরী কাজের মেয়ে এ বাজারে পাওয়া যায় না। এ বাবা, তুমি কাঁদছো কেন? আমি কি কিছু ভুল বলেছি? বৌদি তুমি নাটক করছো কেন এত সকাল সকাল? ও, তোমাকে তো বলাই হয়নি। তুমি জানো না আমার দাদার সঙ্গে বিয়ে হওয়ার আগে ও না আগে একটা যাত্রা করতো। যাত্রা কি নাম ছিল জানো? সিঁথির সিঁদুর ছেটে দিল ইঁদুর। বেবি এই যে শোনো, আজ থেকে আমার জামা কাপড়গুলো কিন্তু তুমিই কাচবে। ওঠ মা, ওঠ। ভগবান, আর কত দেখতে হবে আমাকে?
তুই কত করবি? এইগুলো আমাকে দে, আমি কেচে দিচ্ছি। না মা, তুমি ছাড়ো, তোমাকে কিছু করতে হবে না, আমি করে নিতে পারবো, তুমি যাও। এই, তুমি না বিধবা? এসব এত দামি দামি গয়না তোমার হাতে কি করছে? খোলো। আমার একটা পার্লারের জন্য আমার অনেক টাকা লাগবে, অনেক টাকা। ছাড়ো। খোলো বলছি। ছাড়ো আমাকে, এগুলো আমার। তোমার সাহস কি করে হয় আমার বৌমার গায়ে তুমি হাত দিয়েছো? আপনি এসে গেছেন? জানতাম তো আপনি আসবেন। এই যে মা, এত সাহসিকতার পরিচয় দেবেন না কিন্তু। আপনার ছেলেকে বলে না দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এর থেকে বেশি আমার পিছনে কেউ লাগতে আসবেন না। আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। হাট! মা, কি হচ্ছে আমাদের এসব? আমাকে একটা ছোট সাইন করে দাও তো। সাইন? কিসের সাইন? তুমি আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন করছো? প্রশ্ন করার কি আছে? আমি বলছি কিসের সাইন, জানবো না? বলো কিসের সাইন করছি। আসলে কি বলো তো, আমি একটা পার্লার খুলছি। তা তুমি তো কদিন পরেই আমার হাজবেন্ড হয়ে যাবে, তাই আমি ভাবলাম যে পার্লারটা তোমার নামেই করব। ও দাও দাও দাও, আগে বলবে তো। তোমার জন্য আমি সব করতে পারি, বুঝলে? দাও, হয়ে গেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাই দ্য ওয়ে, ফিতিটা কিন্তু তোমাকেই কাটতে হবে। নিশ্চয়ই যাব। টাটা। ডিভোর্স তোমাকে দিতেই হবে, ডিভোর্স না দিলে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি কি তোমার কোনো ক্ষতি করেছি বলো? আমাকে তোমার ঘরের করে একটুখানি জায়গা দাও শুধু। আমার তো কেউ নেই বলো। বাবু, তুই বৌমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস? কে বেরিয়ে যাবে ঘর থেকে? বেরোবে ও না তুমি? তুমি বলেছিলে তোমার মৃত দাদা স্ত্রী। তোমার লজ্জা করে না? নিজের সুন্দরী স্ত্রীকে দাদা স্ত্রী সাজিয়ে দিনের পর দিন তুমি আমার সাথে নোংরামো করেছো। কিছুদিন আগে চিরাগের মা যখন শর্মিষ্ঠাকে বলছে, আমি বুঝতে পারিনি আমার নিজের পেটের সন্তান যে এমনটা করবে তোর সঙ্গে, আমি বুঝতে পারিনি। আর যদি বুঝতাম তাহলে তোর সঙ্গে আমি ওর বিয়ে দিতাম না। শর্মি কাঁদতে কাঁদতে যে কথাগুলো বলে সেগুলো শুনে নেয় চিরাগের গার্লফ্রেন্ড। আমার তো কেউ নেই, বাবা মা সেই ছোটবেলায় অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাবা অনেক কষ্ট করে আমাকে বড় করেছে, এখন কোন লোক নিয়ে যাবো বলো তো মা? চিরাগের গার্লফ্রেন্ড সবটা শুনে বুঝে যায় চিরাগের আসল স্ত্রী শর্মি, আর ওর সামনে ওকে মৃত দাদা স্ত্রী সাজিয়ে রেখেছে। সবটা শোনার পর তার চেয়ে মনটা ভেঙে যায়। সে তখন নিজের মনের মধ্যে ভাবতে থাকে, এই ছেলেকে উচিত শিক্ষা দিতেই হবে। আর যাই হোক, সেও তো একটা মেয়ে, সে একটা মেয়ে হয়ে এই দুটো মেয়ের চোখের জল কিভাবে মেনে নেবে? আর তখনই সে সবটা প্ল্যান করে। হ্যাঁ, দেখুন। আর নয়, অনেক হয়েছে। আসলে সেদিন চিরাগকে দিয়ে পার্লারের নামে যেটা সাইন করিয়েছিল সেটা ছিল এই বাড়ির একটা দলিল। হ্যাঁ, এই বাড়ির পুরো সম্পত্তিটা সে শর্মি আর তার মায়ের নামে করে দিয়েছে, শাশুড়ি আর শর্মির নামে। ওরা চাইলে চিরাগকে বের করে দিতে পারে, কিন্তু চিরাগ আর ওদেরকে বের করে দিতে পারবে না এই বাড়ি থেকে। আর সেদিন যে গয়নাগুলো নিয়েছিল জাস্ট দেখানোর জন্য, যাতে চিরাগ কোনো সন্দেহ না করে, পার্লারের কথা বললে যাতে রাজি হয়ে যায়, সেই জন্যই পুরোটা ও প্ল্যান করেছিল। এই বাড়ির সম্পত্তিটা তুলে দিল ওদের হাতে। তুমি আমাদের চোখ খুলে দিলে। মেয়েরা যে কি পারে তুমি দেখিয়ে দিলে সেটা। আমার দাদার বন্ধুকে বিয়ে করে আমি ক্যানাডা চলে যাচ্ছি।
তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। আর এর সাথে তোমরা কি করবে তোমরা ঠিক করে নাও। এখন আমি আসি। হয়তো এমনটাই হওয়ার ছিল চিরাগের সঙ্গে। গার্লফ্রেন্ডও চলে গেল, আবার এই বাড়ির সম্পত্তিও চলে গেল। যার জন্য ছিল ওর এত অহংকার, যার জন্য ও বলতো এই বাড়ি থেকে ওদেরকে বের করে দেবে, সেটা এখন আর ওর নেই। গল্প সুস্থ থাকুন, সতর্ক থাকুন আর জুড়ে থাকুন সর্বদা আমাদের এই পেজের সাথে। ভালো থাকুন।